জি জি, আমি এখনই ম্যাডামকে বলছি। ওকে ওকে ম্যাডাম, একটা মিস্টেক হয়ে গিয়েছে। আবার কি করেছো? আজ অফিসে একটা ইনভিটেশন কার্ড এসেছে, আপনাকে বলতে একদম ভুলে গিয়েছিলাম। কিসের ইনভিটেশন? খন্দকার গ্রুপের স্পেশাল পার্টির আয়োজন করেছেন, আপনাকে অবশ্যই অ্যাটেন্ড করতে বলেছেন। ওনাদের পার্টিগুলো তো অনেক স্পেশাল হয়। আই মিন শহরের সব বড় বড় বিজনেসম্যানরা ওই পার্টি, আর আমি ওখানে ইনভাইটেড। আমি ওখানে গেলে আমাদের কোম্পানি সম্পর্কে অনেকে নতুন করে জানতে পারবে। ওকে, আমি অ্যাটেন্ড করব। ওনার ফেস আমাকে বারবার কনফার্ম করতে বললেন আপনি যেন স্যারকে নিয়েই অ্যাটেন্ড করেন। তুমি এখন যাও, কালকে সকালে টাইমলি চলে এসো। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টোটাল ডিজাইন। এটা হচ্ছে ম্যাম রিসেপশন, এটা হচ্ছে ম্যাম আমাদের ওয়েটিং রুম। প্রজেক্টরের ডান দিকে হচ্ছে আমাদের ডেস্ক করা থাকবে। নাইস। এটাই ফাইনাল ডিজাইন? ম্যাম এটা হচ্ছে ফাইনাল আমাদের। আমার কাছে ভালো লেগেছে, আপনারা একবার দেখে নেবেন প্লিজ। আপনারা কাজ শুরু করতে পারেন। এটা হচ্ছে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস। শিওর। 70% অ্যাডভান্স। আমি আসলে এটা পারবো না। আমরা কাজ শুরু হওয়ার আগে আপনাদেরকে 30% দিতে পারবো। 50% কাজ হয়ে যাওয়ার পরে 30% দিব। পুরো কাজ হয়ে যাওয়ার পরে বাকি 40% আপনাদেরকে পে করা হবে। আপনি একটু অ্যাকাউন্টসে চেক করবেন তবে কি অ্যাডভান্স করতে পারবেন। নোংরা জামা কাপড় পরা লোকজনের সাথে আড্ডা দিচ্ছে। আমার হাজবেন্ড এমন করে, কিভাবে সহ্য করবো এগুলো আমি? শান্ত, তোমার সাথে একটু কথা আছে। তুমি কি আজকাল ফুটপাতের মতো নোংরা জায়গাতে বসে আড্ডা দেওয়া শুরু করেছো? আজকাল না তো, আগে থেকেই, ভুল হওয়ার পর থেকেই। একটা কাজ করো, আজকে আমাদের বেডরুমে যাওয়ার আগে বাইরের ওই ওয়াশরুমটাতে গিয়ে এই কাপড় চোপড়গুলো ছাড়বে, ভালো করে একটা শাওয়ার নেবে, তারপরে এসো। ওকে। সত্যি কথা বলতে তোমার এইসব জিনিস না আমার আর সহ্য হচ্ছে না। আমি বেটার ওই পাশের বেডরুমে ঘুমাবো আজকে থেকে। আর ওই বেডের বিছানা তো শক্ত, ওখানে আমি ঘুমাবো না, তুমি তোমার রুমে ঘুমায়। It's your wish. স্যার কি যাচ্ছে না? উনি যাবেন না, পার্টিতে সবাই ব্যাপারে যাচ্ছে তো সেই জন্যই বললাম। সবার পার্টনার তো ফ্রি থাকতে পারে না, তাই না? কেউ কেউ বিজি থাকে, কেউ দেশের বাইরে থাকতে পারে, পারে না? সেটা তো অবশ্যই পারে। আমি একটা পার্টিতে যাচ্ছি, ফিরতে দেরি হবে। এই পূর্ণতা, থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার সুন্দর পার্টিতে আমাকে ইনভাইট করেছেন। আই এম রিয়েলি গ্ল্যাড। আপনার সাহেবকে দেখছি না? উনি উনি বিজি, দেশের বাইরে গেছে আর কি। ব্যাড লাক। না না না। হ্যালো এভরিওয়ান, উনি হচ্ছেন পূর্ণতা। ওনার দারুণ একটা আইটি ফার্ম আছে, এই সারা দুনিয়া জুড়ে বড় বড় সব কাজ করে থাকেন। ওনাকে চিনতে পারছেন নাকি? আপনি আসলে আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, আপনি একটু কথা বলেন, আমি আসছি। এক্সকিউজ মি। হ্যাঁ, হ্যাঁ শিওর। তুমি এখানে কি করছো? বোন, এটা আমার পার্টি, এখানে প্লিজ আমাকে ছোট করো না এদের মাঝখানে। এটা দেখো আমার বিজনেসের চাই, প্লিজ তুমি এখন চলে যাও, এই মুহূর্তে চলে যাও প্লিজ। আমার কি সৌভাগ্য, শান্ত সাহেব যে, প্লিজ আসুন। আপনি আসছিলেন, আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না। এক্সকিউজ মি এভরিওয়ান, উনি হচ্ছেন মিস্টার শাহরিয়ার শান্ত, একজন বিখ্যাত চিত্রশিল্পী। আমি প্যারিসে একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে ওনার নাম শুনেছি। শান্ত সাহেবের অনেকগুলো একটা ছবি আছে। শান্ত সাহেব কিন্তু একজন ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার, একজন খুব ভালো মানুষ। উনি অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ ছেড়ে দিয়েছে। উনি কিন্তু সব পার্টিতে যান না। আজকে ওনাকে পেয়ে আমি ভীষণ খুশি। আপনাকে ধন্যবাদ আমার, আপনি কষ্ট করে আমার পার্টিতে আসছেন। আসবো? আসুন। ইন্টেরিয়র ডিজাইনারের সাথে যোগাযোগ করেছেন? করেছিলাম তো, ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন না। ওনাদের আগের বিল ঠিকঠাক মতো ক্লিয়ার করেন না? হ্যাঁ ম্যাডাম, করেছিলাম। আপনি একটা কাজ করুন, কোম্পানির ওনারের সাথে আমি ট্রাই করেছিলাম ম্যাডাম, ওনার খুব ব্যস্ত আছেন, উনি কথা বলতে যাচ্ছেন না। আগামীকালকে ওনারের সাথে আমার একটা মিটিং সেট করুন, সরাসরি ওনার সাথে গিয়ে কথা বলবো। আই গেস আমি সরাসরি কথা বললে উনি না করতে পারবেন না। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। স্যার, যাদের কাজটা না করে দিয়েছিলেন সেই কোম্পানির সিইও আসছে, আপনার সাথে দেখা করতে চায়। কেন? বলেছে আপনার সাথে কথা বলতে চায়। ঠিক আছে, আসতে বলো। শান্ত, তুমি বলুন, আপনার জন্য কি করতে পারি?
আমরা চাইছি আমাদের অফিসের ইন্টেরিয়র ডিজাইনটা আপনাদের কোম্পানি করুক, সেজন্যই এসেছি। অ্যাকচুয়ালি কয়েক মাস ধরে আমি এত কাজ করেছি যে কয়েকদিন আমি আসলে একটু রিল্যাক্স থাকতে চেয়েছিলাম। অফিস পর্যন্ত যেহেতু চলে এসেছেন, অবশ্যই আপনাদের কাজটা করব। থ্যাংক ইউ। ইউর মোস্ট ওয়েলকাম। হ্যালো, আমি শান্তর ওয়াইফ। আপনাদেরকে এখানে দেখলাম, তাই ভাবলাম একটু আড্ডা দিয়ে যাই। বসি না, চা খাবো। যা আচ্ছা ভাবি, মানতে পারতেছ না যে আপনি আমাদের সাথে আড্ডা। এই যে ভাইকে কতবার বলছি একটু বাসা নিয়ে যান, ভাবির সাথে পরিচয় করে দেন। ভাই বল তোর ভাবি তো অনেক বড় বিজনেসম্যান, আমাদের সাথে আড্ডা দিবে না। নেই আমাদের একদম। থ্যাংক ইউ। সত্যি ভাই, আপনি সারপ্রাইজ দেন আমাদের। ভাবি থ্যাংক ইউ ভাবি আসার জন্য। ভাবি আসতে চাচ্ছিলাম, আমার মনে হলো যে গল্প করি আপনাদের সাথে এখানে। চাটা কিন্তু দুর্দান্ত খারাপ, এটা বুঝতে পারছেন? আই এম সরি।